फ्रेंड्स वेलकम टू माई चैनल प्राइमारी टिप्स। आज के তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 2 আমার বই প্রথম পর্বের পৃষ্ঠা নাম্বার 46 এবং 47। দেখো এর আগেও কিন্তু ক্লাস 2 এর ভিডিও দেওয়া আছে, যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ভিডিওগুলো অবশ্যই তোমরা চেক করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। দেখো কি বলেছে, রাজুর হাতে বল। এখানে তিনজনের নাম আছে, মীর, রাজু, রানা। রাজুর হাতের বল রানার হাতের বলের থেকে কি হবে? রাজুর বলটা রানার বলের থেকে দেখো বড়, তাই বড় লিখেছে। অথচ মীরের হাতের বলের চেয়ে কি হবে? ছোট। এই যে মীরের থেকে এর বলটা ছোট। এখানে মীরের হাতের বল সবচেয়ে কি বড় এবং রানার হাতের বল সবচেয়ে হবে ছোট। তারপর দেখো তিনটে ফল দিয়েছে, তরমুজ, কমলালেবু, লিচু। কোনটা ভারী কোনটা হালকা লিখতে হবে। কমলালেবু তরমুজের থেকে হালকা, লিচুর থেকে ভারী। এখানে তরমুজ সব থেকে ভারী এবং লিচু হচ্ছে সব থেকে হালকা। তারপর কি বলেছে, কাঠের এখানে দিয়েছে, কাঠের একটা কোয়ান্টিটি দিয়েছে, কোনটা ভারী কোনটা হালকা। 2 নম্বর গুড়ি 1 নম্বর গাছের গুড়ির থেকে অবশ্যই সরু, অথচ বাঁশির থেকে মোটা। 1 নম্বর গাছের গুড়ি সবচেয়ে মোটা এবং বাঁশি সবচেয়ে সরু। এবার দেখো ছবি থেকে ফাঁকা করে এবার ঠিক মতো লিখি একই রকম। কোন আমটা সব থেকে নিচে এবং কোনটা উপরে তোমরা তিনটে মানুষ দেখেই বুঝতে পারছো। তাহলে এই আমটা একটু ড্যাশ দিয়ে, তাই সৌমেন আকশি দিয়ে পাচ্ছে। তাহলে এ হচ্ছে সৌমেন, যে আকশি দিয়ে আম পাচ্ছে। তাহলে একটু নিচুতে, তাই আকশি দিয়ে পারতে পারছে। তাহলে এই আমটা অনেক উঁচুতে, তাই ডেভিড কোথায় উঠে পারছে? গাছে উঠে পারছে। তাহলে এর নাম কি? ডেভিড। এবং এই আমটা বেশ নিচুতে, তাই আসিফ কোথায় দাঁড়িয়ে পারছে? মাটিতে। তাহলে হচ্ছে আসিফ। তাহলে সবচেয়ে উঁচুতে কে আম পাচ্ছে? ডেভিড। এবং সবচেয়ে নিচে পাচ্ছে আসিফ। দিদিমা মেঝেতে বসে বই পড়ছে, বইটা মোটা। বোন টেবিলে বসে বই পড়ছে, বইটা দিদিমার বইয়ের থেকে অবশ্যই পাতলা বা সরু লিখতে পারো। এবার দেখো এখানে কি আছে, ববি, সালমান, জন, সানি। তাহলে ছেলেরা দৌড়াদৌড়ি করছে, ববি সবার আগে আছে এবং সবার পিছনে কে আছে? সানি। সালমান জনের সামনে আছে, অথচ কার পিছনে? ববির পিছনে আছে, ববির পেছনে আছে। জন সানির আগে, অথচ সানি কার পিছনে আছে? সানি আছে জনের পিছনে, অথচ সানি এর পিছনে কে আছে? তাহলে দেখো জন আছে সানির আগে, জন আছে সানির আগে, অথচ কার পিছনে? এখানে দেখো এখানে হয়ে যাবে সালমানের পিছনে, সালমানের পিছনে। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।